আপনার সামনে আমার বোনকে দর্শন করে তাও আপনি কিছু বলতে পারি না। হুজুর এটার কারণ কি? কারণ হইল যে আমার আপনার ইমানটা এতই বেশি যে জবানে উচ্চারণ করছে শুধু মুসলমান, কিন্তু কামে কাইছে কি নাই, মুসলমান নাই। অনেকে বলে যে হুজুর নামাজ না বললে কি হইব, কিন্তু ভিতরে কিন্তু ইমান ঠিকই আছে, আছে না নাই? আর এরকম লোক আছে না নাই? তারা বলে আসলে তাদের ভিতরে ইমান তো এরকম নাই। ওই যে কবি বলেন সুন্দর করে, হাম মুসলমান হায় মাগার, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। दिल में ईमान है मगर हम मोमिनी कामिल नहीं। दिल में ईमान है मगर हम মুমিনে কামিল নেহি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, ও যুবক ভাই, ও দাড়ি পাকা মুরব্বীরা, আমরা এখানে সবাই কিন্তু মুসলমান। এখানে কাউকে জোর করে মুসলমান বানানো হয় নাই। কেউ যুদ্ধের ময়দানে গিয়ে মুসলমান হয় নাই। কোন ইমাম সাহেবের কাছে কিন্তু কেউ মুসলমান হয় নাই। আমি আপনি মুসলমান হয়েছি আমাদের উত্তরসূরি বাপ দাদাদের কারণে। কথা কোন ঠিক কিনা? আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমার আগের দাদা মুসলমান ছিল। এইরকম ভাবে মুসলমান আমি আপনি হয়েছি, কিন্তু মুসলমানিত্ব আমার আপনার ভিতরে নাই। আমি আপনি জবানে উচ্চারণ করি যে আমি আপনি ঈমানদার পরিপূর্ণ, কিন্তু ঈমানের পরিপূর্ণতা আমার আপনার ভিতরে নাই। ছোট্টবেলায় পড়েছি আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোট্টবেলায় পড়েছি আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপর। কার উপর ঈমান আনবো আমরা সবাই জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার রব কে? ঈমানের আওয়াজে বলেন আমার আপনার রব কে? আমার আপনার মালিক কে? আমাকে আপনাকে হায়াত দিয়া দুনিয়ার জমিনে রাখছেন, তিনি কে? আবার যখন হায়াত নামক বস্তু ঘুরে যাবে, সময় যখন ঘুরে যাবে, দুনিয়ার মায়া মোহাম্মত ত্যাগ কইরা আবার আমরা কার কাছে চলে যাব? জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, কথাগুলা মন দিয়া শুনবেন বাবা। ছোট্টবেলায় যে ঈমানে মুফাসসাল পড়েছি আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাগণের উপর, ও কুতুবিহি কিতাব সমূহের উপর, ও রসুলিহি পয়গম্বরদের উপর, ওয়াল কদরি খায়রিহি ভালো মন্দ যা আছে সব কিছু মালিকের পক্ষ থেকে আসে, ওয়া শাররিহি মিনাল্লাহ খারাপটাও মালিকের পক্ষ থেকে আসে, সব কিছু মালিকের পক্ষ থেকে আসে। হাসর নাসরের উপর এবং পুনরায় আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তার উপর। এই যে ঈমানে মুফাসসাল করে ঈমান আনলাম, আর আমি আপনি এলান করে বেড়াই হুজুর বেশি কথা বললেন না, আমরাও কিন্তু ঈমানদার, আমগো ঈমান পরিপূর্ণ আছে। নামাজ না পড়লে কি হবে? যাকাত না দিলে কি হবে? বিবি পর্দায় না রাখলে কি হবে? ঈমান কিন্তু পরিপূর্ণ আছে। কথা গান ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? এই এলাকার ভিতরে আছে না নাই? বিড়ি টানে বলে ঈমান আছে, আছে না নাই? নামাজ কাজা দেয় বলে ঈমান আছে, আছে না নাই? সুদের উপরে টাকা লাগায় বলে ঈমান আছে, আছে না নাই? টিভি সিনেমার দিকে তাকায়, বিবিকে বেপর্দার ভিতরে চলাফেরা করায়। তারপরে হুজুর যদি বলে হুজুর ভাই আসেন নামাজ পড়েন, ঈমানটা মজবুত করেন, তো হুজুর বেশি কথা বললেন না, ঈমান কিন্তু পরিপূর্ণ আছে। এমন ঈমান হলে তো জিতা যাইব না।
এমন ইমান হইলে বাবা চলবে না, ইমান পরিপূর্ণ লাগবে, এমন ইমান যে ইমান থাকলে পরে আল্লাহ পাক ঘোষণা করেছেন বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু